আমি এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে 31D ফালাকাটা টু আলিপুরদুয়ারের রাস্তা 4 লেনের উপর। এই জায়গাটার নাম শিলবাড়িহাট পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত। যেটা দেখছেন সেটা হচ্ছে সঞ্জয় নদীর জল যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে এখানে কালভার্টটা পুড়ে গেছে। সঞ্জয় ব্রিজের উপরে যাব, ওখান থেকে দেখব কি পজিশন আছে চারিদিকে জলের। এই যে ব্রিজের দুর্দশা দেখুন, তার মধ্যে দিয়ে সব বাইক যাচ্ছে। এখানে পুলিশ আছে, তারা ডিউটি দিচ্ছে যাতে হেভি ভেহিকেল এখান দিয়ে না আসে, আর যদি আসে তাহলে প্যাসেঞ্জার নামিয়ে আসতে হবে। যে একটা গাড়ি আছে প্যাসেঞ্জার নামানো হয়েছে। প্যাসেঞ্জার নামানো হচ্ছে পুলিশের তৎপরতায়। খুব ভালো জিনিস, না হলে লোড নেবে না এই ব্রিজে। ফালাকাটা টু আলিপুরদুয়ারের রাস্তার এই চটতোষা ও বুড়িতোষা নদীগুলির উপর ডাইভারশনগুলির অবস্থাও ভয়ঙ্কর। প্রতিবারই বর্ষায় এখানে যা পরিস্থিতি হয়, যেই অঞ্চলটায় আমরা বাস করি সেটা খুবই বাজে অবস্থা হয়ে যায়। এই জল বাড়ার সাথে সাথে দুটো বড় ব্রিজ আছে, সেই ব্রিজগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অনেক দিন ধরে মিনিমাম 5 থেকে 6 বছর হয়ে গেল এই 4 লেনের কাজ শুরু হয়েছে, কিন্তু এখনও কাজের কোনো ঠিক ঠিকানা নেই, কোনোভাবেই এগোচ্ছে না। আর আমাদের যেই অঞ্চলটায় থাকি সেখানে আমাদের সেই দুর্গতি, নদীগুলো একদম জলে পড়ে যায়। আর সব কটা নদী পাহাড়ের সাথেই কানেক্ট, পাহাড়ের জল এখানে আসে, আর প্রতিবারই এই কালভার্ট ব্রিজ ভেঙে যায়। জীবনের ঝুঁকি নিয়ে এই নদীগুলো পারাপার করছে অনেক মানুষ। ঘটে যেতে পারে যে কোনো সময় দুর্ঘটনা। ছোটবেলার থেকে দেখে এসেছে এখানের অবস্থা, কি আর বলবো। এটার একটা শেষ তো হওয়া চাই নাকি, হয় শুরু নাহলে শেষ, হয় কাজ করুক না হলে বন্ধ করে দিক। আর এতটা বছর হয়ে গেছে কাজের কোনো প্রোগ্রেস নেই। এই ভোগান্তি আমাদের জনসাধারণের জন্য একদম চরম হয়ে উঠেছে। এখন ফালাকাটা থেকে আলিপুরদুয়ার যেতে হলে অনেকটা ঘুরপথেই পুন্ডিবাড়ি দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই যে একটা ব্রিজ দেখুন, এটাও অসমাপ্ত প্রায় 5-6 বছর ধরে। আর এই যে নদীটা, এটা তোষা নদীর সাথেই কানেক্ট, এটাও পাহাড়ি নদী। আর এই যে দেখুন সমুদ্র। আমরা কোথায় থাকি তাহলে? আন্দামান নিকোবরের লোক, ওরাও ভয় পেয়ে যাবে যে কোথায় বাস করছি।